আজ কোথায় যাচ্ছি বলো তো তোমরা? হ্যাঁ, বুঝেই গেছো। আজকে বেরিয়ে পড়লাম দুজনে মিলে ভোট দিতে। হ্যাঁ, আমার আদি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি ভোট দিতে যাচ্ছি। এখন বাজে কেবল 3টে বেজে গেছে। সকালবেলা যাওয়ার কথা ছিল, কিন্তু ছেলের জন্য যেতে পারিনি। আর ভোট সবার দেওয়া দরকার, এটা আমাদের কর্তব্য দেওয়া। সবাইকে একটু রিকোয়েস্ট করবো যাতে আমাকে আগে ছেড়ে দেয়, কারণ 6 মাসের বেবি তো এখনও সেরকম খেতে পারে না, জাস্ট ব্রেস্ট ফিডিংয়ের উপর রয়েছে। তো আশা করি সবাই আমাকে ছেড়ে দেবে আর বুঝবে। হ্যাঁ, আমাদের এখানে সবাই কিন্তু খুবই ভালো, এই জিনিসগুলো সব বোঝে। এখানকার কেন, সব জায়গার মানুষই বোঝা উচিত যে একটা বাচ্চাকে রেখে একটা মা ভোট দিতে এসছে, তাকে আগে ছেড়ে দিই। আর এই দেখো, রাস্তার সবাই কিন্তু ভোট দিতে বেরিয়ে পড়েছে। আর এখানটা দেখো ছোট্ট একটা বাইরে ক্যাম্প টাইপের বসেছে, আর সবাই কিন্তু এখানে বসে সব স্লিপ খুঁজছিল। আর আমার স্লিপ তো বাড়িতে দিয়ে গেছে, তাই আমি যাচ্ছি। আর দেখো এখানটায় কত সুন্দর ডেকোরেট করেছে। আর ভেতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই বরের কাছে দিয়ে তারপরে আমি গেছি। আর এখানটায় দেখো আমি নেমেও গেছি, এখন ঢুকে যাব। আর ফোন নিয়ে যাওয়া তো কোনো অ্যালাউ নেই, তাই বরকে দিয়ে দিলাম। আমি একাই এখানে ভোট দেবো, আর বরের অন্য জায়গায় ভোট দিয়েও এসছে, ও আমার জন্যই এখানে এসছে। আর বরকে এখানে বসিয়ে রেখেছি, দেখো ও ক্যামেরা করেছে, আমি কিন্তু ভেতরে চলেও গেছি। আর এখানটাও যতটা চেষ্টা করেছে নেওয়ার, ততটাই ফুটেজ তোমাদের আমি দেখাচ্ছি। আর দেখো এখানে সব বয়স্ক লোক কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা করেছে, বিশ্রাম করছে। আর এখানটা কিন্তু আমার ভোট দেওয়া হয়ে গেছে, দেখো আমি বেরিয়ে গেছি। দেখো এই চিহ্নটা তোমরা দেখে বুঝতে পারবে যে আমার ভোট হয়ে গেছে। আর দেখো আমার বর এখানটায় মানে বাইক বের করছে, আর আমি খুব খুশি ছিলাম যে হ্যাঁ, আমাকে সবার আগে ছেড়ে দিয়েছে। আমি ভোটটা দিয়ে এখন বাবুর কাছে তাড়াতাড়ি করে যেতে পারবো। আর দেখো বিকেলবেলা কিন্তু মেজদা এসেছিলো, ওর একটা ট্যাটু করার কথা ছিল, তো বিকেলবেলা আমি ওকে তাড়াতাড়ি করে ট্যাটু করে দিলাম। আমার সোনা বাচ্চাটা এত ভালো, তোমাদের কী বলবো, নিজের বাচ্চাকে এরকম বলতে নেই, তাও বলতে বাধ্য হচ্ছে। কারণ আমি ভেবেছিলাম আমি ট্যাটুটা করতে গিয়ে আমার অনেকবার উঠে ওকে ধরতে হবে, কিন্তু ও একদমই কান্নাকাটি করেনি। ওরা উল্টা বসে বসে দেখছিল মিমির কোলে বসে যে আমি কী করছি। একটুও কান্নাকাটি করলো না, কিচ্ছু করলো না। উল্টা আমার ট্যাটুটা কমপ্লিট হলো, তারপর আমার কোলে আসলো, তাকে খাইয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে। আর এখানে দাদাভাই বলছিল যে তোরা কি খাবি বল, তো ও ট্রিট দিচ্ছিল, তো আমি বললাম সুইগি থেকে অর্ডার করি। আর আমি কেএফসির বার্গার অর্ডার করেছিলাম। আমরা 4 জন ছিলাম, যেহেতু আমরা 3 বোন আর মা ছিল। আর এখানে আমি বার্গার অর্ডারও করে দিয়েছি, আর এখানটায় চলে এসছে। আর তার রিভিউ আমি তোমাদের খুব জলদি দিচ্ছি, তারাও দেখে নাও তার রিভিউটা। এখানে আমি বক্স ওপেন করছিলাম, আর রাত হয়ে গেছিলো, আর ক্যামেরাটাও কিন্তু সেরকম হেজি এসছে। আর তোমরা তো জানোই আমার কমা ফোন, আর সেখানে ক্যামেরাও অতটা ভালো না, তো আমি চেষ্টা করি এই ফোন দিয়েই করার। কেননা ছোটো থেকেই সবাই বড় হয়, তাই না? তাই আমি চেষ্টা করছি ছোটো থেকে বড় হওয়ার। আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি, অনেক বড় জায়গায় যেতে পারি, আর তোমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। দেখো এখানে কিন্তু 4 প্যাকেট চলে এসেছে, আর তার সঙ্গে কিন্তু 4টে সসের প্যাকেট দিয়েছিল। আর এখানটায় দেখো অনেক গরমও ছিল কিন্তু বার্গারটা, আর অনেকটাই বড় ছিল। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কার কার আমার ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাতে একদম ভুলবে না। আর দেখো বার্গারটা খেয়ে যে কী ভালো লাগছিল, মনে হচ্ছে একদম স্বর্গে চলে গেছি। কতদিন পরে যে বার্গার খেলাম, কি বলবো, 2 বছর হয়ে গেছে বাড়ি থেকে ঠিক করে বেরোতেও পারি না। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।